মানবিক, বিজ্ঞান, ব্যবসা এগুলো তো সেখানে থাকবে না, কিন্তু নবম দশমে বাধ্যতামূলকভাবে একটা কারিগরির একটা ট্রেড সেটি শিখবে এবং সেটির দক্ষতা অর্জন করবে। দশম শ্রেণীর পরে সেই একটি বিষয় সেই দক্ষতা অর্জন করবে। এই বিষয়গুলো সব আছে। মূল্যায়ন কি করে হবে? আমরা সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি ধারাবাহিক মূল্যায়নের উপরেও গুরুত্ব দিয়েছি এবং কোথায় কোথায় কোন কোন পর্যায়ে কতটা সামষ্টিক হবে, কতটা ধারাবাহিক হবে সেই বিষয়গুলোকে আমরা ভাগ করেছি। আবার কোন কোন বিষয়ের উপরে সামষ্টিক, সেক্ষেত্রে আমরা প্রথম থেকে ধারাবাহিক মূল্যায়ন সেটি হবে শতকরা 100 ভাগ। চতুর্থ পঞ্চম শ্রেণীতে ভাগ আছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান। এই বিষয়গুলোতে শিক্ষণকালীন মূল্যায়ন হবে শতকরা 60 ভাগ, আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ ক্লাস শেষে পরীক্ষা হওয়া বছর শেষে সেরকম হচ্ছে শতকরা 40 ভাগ। অর্থাৎ 60 ভাগই সেখানে ধারাবাহিক মূল্যায়ন হয়ে যাবে। আর কিছু কিছু বিষয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা, শিল্পকলা এগুলোর শতকরা 100 ভাগই শিক্ষণকালীন মূল্যায়ন হয়ে যাবে, ধারাবাহিক মূল্যায়ন। আমাদের ষষ্ঠ এবং আমরা কিন্তু ধারাবাহিক মূল্যায়নের যে পাইলটিং করেছি সেখানেও কিন্তু আমরা অসাধারণ ভালো সাড়া পেয়েছি, ফলাফল পেয়েছি, যেখানে আমরা অভিভাবকদেরকেও সম্পৃক্ত করেছি সেই মূল্যায়ন প্রক্রিয়ায়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের সম্পৃক্ততার মধ্য দিয়ে এটি করা হয়েছে এবং তার ফলাফল আমরা খুবই ভালো পেয়েছি। সে কারণে আমরা আরো উদ্বুদ্ধ বোধ করছি। ষষ্ঠ আর অষ্টম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের শিক্ষণকালীন মূল্যায়ন শতকরা 60 ভাগ, সামষ্টিক মূল্যায়ন শতকরা 40 ভাগ। আর যে বাকি বিষয়গুলো জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি সেগুলো শিক্ষণকালীন মূল্যায়ন শতকরা 100 ভাগ। নবম দশম শ্রেণীতে গিয়ে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলো শিক্ষণকালীন মূল্যায়ন 50 ভাগ আর সামষ্টিক মূল্যায়ন শতকরা 50 ভাগ। আরেকটা হচ্ছে এবং বাকি বিষয়গুলো শতকরা 100 ভাগ শিক্ষণকালীন মূল্যায়ন। আর দশম শ্রেণীর শেষে দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরে পাবলিক পরীক্ষা। আগে তো নবম দশম মিলে একটা পাবলিক পরীক্ষা হতো, এখন দশম শ্রেণীর শেষে পাবলিক পরীক্ষাটি হবে। অর্থাৎ আমরা যে এসএসসি পরীক্ষা যেটি হবে সেটি শুধুমাত্র ক্লাস 10 এর যে কারিকুলাম সেটার উপরে পাবলিক পরীক্ষাটি হবে। আর একাদশ দ্বাদশে সেখানে আবশ্যিক বিষয়গুলোতে শিক্ষণকালীন মূল্যায়ন 30 ভাগ আর সামষ্টিক মূল্যায়ন শতকরা 70 ভাগ। অর্থাৎ পাবলিক পরীক্ষায় গিয়ে শতকরা 70 ভাগ পরীক্ষা দিতে হবে আর 30 ভাগ আসবে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্য দিয়ে। আর প্রায়োগিক বিষয় বা ঐচ্ছিক বিষয় সেখানে শিক্ষণকালীন মূল্যায়ন শতকরা 100 ভাগ। এছাড়া নির্বাচনী বিশেষায়িত কাঠামো ও ধারণা অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রকল্প ভিত্তিক ব্যবহারিক ও অন্যান্য উপায়ে শিক্ষণকালীন মূল্যায়নের সুযোগ থাকবে। সেখানে নানান অ্যাসাইনমেন্ট হয়, প্রকল্প হয়, প্রজেক্ট হয়, সেগুলোর মাধ্যমেও হবে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির উপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে। আমাদের কারিগরিতে এখন তাই হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। একাদশের শেষে একটা পরীক্ষা হবে, দ্বাদশের শেষে একটা পরীক্ষা হবে। এই দুটো পরীক্ষার ফলাফল মিলে চূড়ান্ত এইচএসসি ফলাফলটি হবে। এই হচ্ছে আপনারা যে প্রশ্ন করেছিলেন এবং এই শিক্ষাক্রম বাস্তবায়নে যে আমাদের প্রস্তাবিত যে পরিকল্পনা সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে যে আমরা কি করে আগামী বছর থেকে আমরা আগামী বছর পাইলটিং করব। প্রাথমিকে 100টি প্রতিষ্ঠানে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 100টি প্রতিষ্ঠানে এবং আমাদের মাধ্যমিকের 100টির মধ্যে আমাদের মাদ্রাসা কারিগরি তারা অন্তর্ভুক্ত থাকবেন এবং 6 মাস আমরা পাইলটিং পরে সেটি বিশ্লেষণ করে আমরা 23 সাল থেকে আমরা আশা করছি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করতে পারবো এবং সেই ক্ষেত্রে 23 সালে প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এটি চালু হবে আর আমাদের মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শুরু হবে। আর আমরা পাইলটিংটা করব আগামী বছর যেটি করব সেটি প্রাথমিকে প্রথম শ্রেণীতে হবে আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণীতে হবে।
কারণ আমাদের আসলে সময় খুব কমের জন্য সব পুরো কাজ সম্পন্ন করে শুরু করা। 24 সালে গিয়ে তৃতীয় চতুর্থ শ্রেণী এবং ওইদিকে অষ্টম নবম শ্রেণী হবে, 25 সালে গিয়ে এদিকে পঞ্চম শ্রেণী, ওইদিকে দশম শ্রেণী, অর্থাৎ এর ইমপ্লিমেন্টেশনটা। এবং এটা তো ধারাবাহিকভাবে যারা এই বছর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে থাকলো, এর পরের বার তারা দ্বিতীয় আর তৃতীয়তে উঠে যাবে। কাজে একটি করে শ্রেণী সেখানে বাড়ানোর